গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ফিলিং করার আগে এবং পরে কি করণীয়? ফিলিং খুব কমন একটি চিকিৎসা ব্যবস্থা। গর্ত হলেই ফিলিং করতে হয়। ফিলিংয়ের ধরনের উপর, যেমন দীর্ঘমেয়াদী আমরা আসলে ব্যবহার করে আসতাম এক ধরনের মেটাল ফিলিং, সিলভার কালারের। যদিও এটা নিয়ে এখন শক্ত বিতর্ক হচ্ছে যে এর মধ্যে একটু মার্কারি থাকে যেটা শরীরের নানাভাবে ক্ষতি সাধন করতে পারে। তারপরেও এটা কিন্তু এখন ওয়ার্ল্ডের অনেক জায়গায় ব্যবহার হচ্ছে, অনেক জায়গায় ব্যান্ড হয়েছে। এটা বিতর্কিত ফিলিং, বাট এটা যদি কোনো কারণে করা হয় তো এই ফিলিংটা জমতে কিন্তু শক্ত সময় লাগে। সেক্ষেত্রে ফিলিংয়ের পর 2 ঘন্টা মুখে কিছু না লাগানোই ভালো, সেটা পানি হোক আর যাই হোক। আর যে সাইডে ফিলিং সেই সাইডটাতে অন্তত 24 ঘন্টা খাবার অ্যাভয়েড করাই ভালো। কারণ 24 ঘন্টার মধ্যে ফিলিংটি সেট হয়, একটু এক্সপান্ড হয়, একটু ফুলে যেতে পারে, যাই হোক পুরোটা সেট হয়ে যায়, তারপরে সে স্বাভাবিক খাবার খেতে পারে। আর যেটা এখন জনপ্রিয় ফিলিং, এটা কসমেটিক ফিলিং বলি আমরা, কম্পোজিট ফিলিং। এই ফিলিংটা আসলে করার পরই খুব বেশি রকম প্রিকশনের দরকার হয় না। ফিলিং করলেই পরবর্তীতে তার স্বাভাবিক কাজ করতে পারে। আগে কোনো প্রিকশন দরকার হয়? আগে প্রিকশন দরকার বলতে, ফিলিং যদি আমরা খালি চোখে দেখি যে না খুব বেশি বাড়ে নাই বা রোগীর খুব বড় শিরশির করছে না, আগে কোনো প্রিকশন দরকার নেই, এক্সরে বা কোনো কিছু লাগবে না, সরাসরি ফিলিংটি করে দেওয়া যায়। তবে সেক্ষেত্রে যদি পেশেন্টের শিরশির করে বা দীর্ঘমেয়াদী গর্তটি রয়ে যায়, আমাদের এক্সরে করে দেখে নিতে হয় যে এই গর্তের ব্যাপ্তি কি মজ্জা পর্যন্ত গিয়েছে নাকি না দাঁতের শক্ত যে অংশ তার মধ্যেই সীমাবদ্ধ আছে। এটি দেখে নেওয়ার জন্য একটা এক্সরে দরকার হতে পারে শুধুমাত্র। সেটা কি ফিলিং পরবর্তী সময়? না, আগে এক্সরে করে দেখে নিতে হবে যে দাঁতের গর্তের ব্যাপ্তিটি মজ্জায় যায়নি, তখনই ফিলিং করা যাবে। বাট যদি আমরা এক্সরেতে দেখি বা কোনোভাবে বুঝতে পারি যে হ্যাঁ এই সংক্রমণের মাত্রাটি মজ্জায় চলে গেছে, তখন তো ফিলিংয়ে হবে না, তখন লাগবে আবার যেটা বললাম রুট ক্যানাল চিকিৎসা লাগবে। রুট ক্যানালের এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, দন্ত চিকিৎসার আগে ও পরে। এই বিষয় নিয়ে আমরা আরও কথা বলবো, আরও শুনবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।